খালি উমরাত যাইত্রা যাও, কিন্তু ফরজ হজ ফরজ হইলে ফরজ হজ যাওয়া লাগবে। উমরাত গেলে এই ফরজিয়ত আদায় হবে না। আল্লাহর বাড়িতে গেলেন, উমরা করলে রিজকের মধ্যে বরকত হয়, উমরা করলে মানের মধ্যে বরকত হয়, কিন্তু ফরজ হজ ছাড়িয়া উমরা না। নিয়ত রাখো হজ যাইতা, কিন্তু যার ফরজ না হুদ্দা হেরান হইও না। হজ ফরজ না, উমরাত গেলে গা পিঠা আমার মশলা আছে, এটা মুফতি হলে দিবা। আমি অতটা দিতাম পারতাম না, আমি যেহেতু মুফতি না। আর বাসন্তী মাদ্রাসার ছাত্র আমার বাঘপুরি সাহেব, বাঘপুরি সাহেব হইতে আমার বর্তমান মামুজি না, আমরা তো মামা ভাই না। মানে মনে করে আমরা মনে করি সমান্তরাল, বর্তমান বাঘপুরি সাহেব আর আমি তার বাইক না গভীরপুরি সাহেবরা এক মানুষ। আপনারা জানাতে না জানিলা মাত্র সাত করলে না মানুষে বুঝে যে এইটা মনে করে দুশ্মন নিকিটেন, আমরা দুশ্মন নাই। মামা ভাই না বর্তমানেও মিল আসছি। গত ইজতেমাত বাঘপুরাল মামুজে 10,000 টাকা দিচ্ছেন গভীরপুর ইজতেমাত। তার ছেলে যে আমার ভাই সাবির সাহেব আল-আজহার ইউনিভার্সিটির ফড়িয়ে আইছেন, আল্লাহ তাআলা বরকত দেখুয়া। তাই না আমার ভাই, তাই না আমার হইলা দেখে কইছেন সাহেব, আমি কইতে সাহেব কইও না, তুমি আমার ভাই, মামার গরুর ভাই। বয়স তোমার ক্ষমায়া হইতে পারে, কিন্তু তুমি আমার মামার গরুর ভাই। তো আমরা দুইজন মামা ভাই না, কুটুমালা এলকু আছে। আপনারা একইবারে খাস লাইনটা জানিলাম, জানজার বারে বড় বড় হিসাবে শিরোনি আপনারা টাইম দুই ভাই। এক ভাই বড় বড় হিসাবের বড়, আর বড় বড় হিসাব 2 নম্বর ভাই বিরাট আলিমে দ্বীন, আল্লামা জবরদস্ত আলিমে দ্বীন। আমার বড় ভাইজি, আমার বড় মা মোহাম্মদ শহীদর মা, আমার বড় মা দাদা হইলা বড় ভাই, আর তান দাদার সাক্ষাৎ ভাই হইলা বড় বড় হিসাব। ভাইজির বিয়ার সময় সবাই কইলা জমিয়তের কাছে দিতাম না, গোবিন্দপুরি সাহেব তো করত। এরপরে আরেক জায়গা বিয়া ঠিক করে নিয়েছেন জামান, বড় মৌলভী হিসাবে আমার নাঞ্জিরে নেওয়া কইছেন খুনাইটি গোবিন্দপুরি সাহেব জবরদস্ত তাই হাফিজে কোরআন, আমি হাফিজে কোরআন। তাহলে তুমি বুঝো আমার নাতিন দিলে ও পিয়া ফড়ায় কদিন লইয়া যাও। তো আমরা তো বড় মৌলভী সাহেবের নাতিলা বাঘুরাল মামুজি নাম্বার 1। আরেক কথা জানোনি, বাসন্তী মাদ্রাসার বিধগ্ধ মুহাদ্দিস কবির, আশা এবং শ্রেষ্ঠতম মুহাদ্দিস, নাম তো জানো না, আল্লামা মাওলানা খলিলুর রহমান সাহেব। তাই নইলা বড় মৌলভী সাহেব বড় ফুড়ির গরণ নাতি। এটা তো জানা নাই, এটা সবাই ভাইবা আমি বাজানোর 700 পৃষ্ঠার জীবনে লেখিয়া সবার কথা। বাসন্তী সাহেব, গোবিন্দপুরি সাহেব, বদরপুরি সাহেব, আমজাদ আলী সাহেবের 4টা শাড়ি আসছি, বাঘপুরি সাহেবেরও শাড়ি আসছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah wallahu akbar. astaghfirullah allazi la ilaha illa huwal hayyul qayyum atubu ilayhi। মুহাব্বতের সাথে আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু হাজিরিন আল্লাহু নাজির আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিস মখলিস ভাবে আমরা তওবা করে আনি সবাই হোক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দ্বীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেহেশত দোজখটি ফুলসিরাতটি কিয়ামতের হিসাব কিতাবটি কবরের আযাবটি কবরের সলজাবটি কবরের শিফাটি এই সবগুলোর উপর ঈমান আনিলাম। ইয়া আল্লাহ আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া জাহিরান বাতিনান
ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি। আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলব না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাব না। ইয়া আল্লাহ আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ সাঈদের হাতে তরিকে চিশতিয়া, চিশতিয়া সাবিরিয়া, চিশতিয়া নিজামিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে। ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার বেয়াতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার মুসলমান জামাত, আমরা সবে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতাম। হাত উঠাও সবাই ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করতাম সবাই ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলতাম সবাই ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকতাম সবাই ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করতাম সবাই ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন, ইয়াবা, চুষ আমরা বর্জন করতাম ইনশাআল্লাহ। যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন আমরা বর্জন করতাম সবাই ইনশাআল্লাহ। আর আমরা জিন্দগি আমরা হালাল তরিকায় চলে যাইতাম সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ চরিত্র মোতাবেক আমরা কদম কদম প্রত্যেকটা পাড়া সুনার নবীজির সুন্নত মোতাবেক আমরা ফরিয়া যাইতাম, দিতাম সবাই ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ে লইতাম সবাই ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে।
মৌতের সময় ইমানের সাথে মওত হবে বলে আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ওর 1000 বার কুল আল্লাহ শরীফ পড়িয়া দেখো মুমিন মুসলমান কলবর মধ্যে ইখলাস লিল্লাহিয়তে পয়দা হইব, জীবন সুন্দর হয়ে যাবে, কর্মস্পৃহা বাড়িয়া যাইবে। 200, 500, 1000 বার বিসমিল্লাহর সাথে কুল আল্লাহ শরীফ পড়িয়া তফু দেয়া শরীর মালিশ করিয়া দিলে শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। বাড়ি ঘরের মধ্যে বলি আওলাদ বেমার আজার হইলেন, অথবা মাই বাপ বাড়ির কোন মেম্বার বেমার আজার হইলে মাই বাপে কুল আল্লাহ শরীফ 200 বার, 500 বার, 1000 বার পড়ে ফুদিও বলে আওলাদের বেমার যে কেউ বেমার আজার হইলে বেমার শিফা হয়ে যেতে পারে। কুল আল্লাহ শরীফ এত বরকত আছে, ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, এইডসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, কোভিডের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমার যেগুলো হয় বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারী ইত্যাদির মতো রোগ শিফা হয়ে যেতে পারে। কুল আল্লাহ শরীফের যাকাত দিও, কুল আল্লাহ শরীফের যাকাত 1,24,000 বার দিয়া দেব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যাকাত 1,24,000 দিয়া দেখো। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত 1,24,000 দিয়া দেখো। কুল আউযু বিরাব্বিল নাসের যাকাত 1,24,000 দিয়া দেখো। আয়াতুল কুরসির যাকাত 1,24,000 দিয়া দেখো। আমানার রাসূলুর যাকাত 1,24,000 দিয়া দেখো। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা, সবে পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের যাকাত একটা দাও 1,24,000, 2টা দেও, 3টা দেও, 4টা দেও, 5টা দেও, 10টা 12টা দিয়া দেখো। কারেন্টের মতো কাজ করবে, বিজলির মতো কাজ করবে, যে কোনো বেমার পড়িয়া আপনি ফুদিবাই শিফা হয়ে যাবে। কুল আল্লাহ শরীফের বরকতে ঈমান জিন্দা হবে। সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। শোনান নবী যে বলবেন আমি নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ 70 বার ইস্তেগফার করি, তওবা করি। অন্য হাদিস আর শোনান নবী যে ফরমায় আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করি, তওবা করি। সুবহানাল্লাহ। শোনান নবী যদি 100 বার করেন তাহলে আমরা অতি সাধারণ মানুষ, আমরা লাখ বার তওবা করলেও কম হইব। প্রত্যেক দিন রাত হইবার সময় তওবা করিয়া হইবার সময় ইনশাআল্লাহ। সকালে 100, বিকালে 100, নিচে 200 বার, ঊর্ধ্বে 500,000 বার ইস্তেগফার করিও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার পড়লে রিজিকের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়, জিন্দেগির মধ্যে বরকত হয়। ইস্তেগফারের বরকতে গোটা জীবন ব্যবস্থা বরকতময়, আলোকময়, নূরময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে কি সবক? 5 নম্বর সবক হইল দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম
কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 100 বিকালে 100, এটা তো ন্যূনতম 200 ফল লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে একবার দুরূদ শরীফ বেজিব পড়িব, বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির উপরে 10 রহমত অবতীর্ণ করবা। যে সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ওর্ধে 1000 বার, সম্ভব হইলে 2000, 3000, 4000, 5000 বার দুরূদ শরীফ বড় বাউরি অঞ্চলের মুসলমান পড়িয়া দেখো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে জিয়ারতে নসিব হয়ে যাবে। সোনার নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব, সম্ভব হইলে উমরা যায়। যার হজ ফরজ আছে ফরজ হজরে ফইলা আদায় করিও। আর উমরার নামে যদি ফরজ রই যায় গুনাহগার হয়ে যাইবা, ফইলা ফরজ হজ যায়। মাসলা বুঝিয়া নিও। এরপরে উমরা যতবার যায়, কিন্তু প্রথম উমরাত গিয়া বাদে হজ বললে না, গুনাহগার হইবা। হাওয়াই যে আসলে জরুরিয়াতুল ফরিদ, আল্লাহর বাড়ি যাওয়া আসার খরচ যদি আপনার কাছে থাকে, তাহলে হজ্জে বাইতুল্লাহ করায় লোকটার উপর ফরজ হয়ে যাবে। অনেক মানুষ খালি উমরা যায়, বাদে আয়া হজ আর করে না। এটা মাসলা আমার কাছে যেহেন আইছে, আমি একলা ফতোয়া দিব না। 10 জন বড় বড় মুহাদ্দিসিন মুফতিয়ান আমার কাছে আসুন। যদি আমার বেটার বাপ মুফতি আতাউর রহমান সাহেব মারা গেছেন, আব্দুল জলিল সাহেব আসুন, কিন্তু আমার রিজার্ভ এখন 10 জন বিদগ্ধ ইসলামী স্কলার, যাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আমি তারার লগে মশওয়ারা করিয়া ইটারও একটা ঘোষণা দিব। জোরে কও সুবহানাল্লাহ। খালি উমরাত যাইতরা যাও, কিন্তু ফরজ হজ ফরজ হইলে ফরজ হজ যাওয়া লাগবে। উমরাত গেলে এই ফরজিয়ত আদায় হবে না। আল্লাহর বাড়ি দিকে নেন, উমরা করলে রিজকের মধ্যে বরকত হয়, উমরা করলে মানের মধ্যে বরকত হয়, কিন্তু ফরজ হজ ছাড়িয়া উমরা না। সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান জামাত, সোনার নবীজির খাবে যাইতে মনের মধ্যে আরাধনা করো, নিয়ত করো। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। রাওয়াহুল বুখারী। নিয়ত রাখো হজ যাইতা, কিন্তু যার ফরজ না হুদ্দা হেরান হইও না। কিন্তু হজ ফরজ না, উমরাত গেলেগা ইঠা আমার মাসলা আছে, এটা মুফতি হলে দিবা। আমি অতটা দিতাম পারতাম না, আমি যেহেতু মুফতি না। আমার বাবা দিয়ে এখন আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতর জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ कहने वाला मौजूद থাকবে, আল্লাহ আল্লাহর জিকির করনে वाला मौजूद থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়,
আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রূহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়ত ইয়ানে নৈকট্যতা লাভ হয়, আল্লাহর জিকির করলে নূরে মারিফত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহ তান ওলি বানায়া দিলে বাজরে সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত তাকত, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মারদ মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। আল্লাহর হুকুমের শর্ত হইল 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করিয়া সুন্নতি তরিকায় আল্লাহর জিকির করা লাগবে। আপনি জিকির করলে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতাম, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করতাম, আসরের নামাজ জামাতের সাথে আদায় করতাম, মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করতাম, আশার নামাজ জামাতের সাথে আদায় করতাম। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ চেষ্টা করতে তাহাজ্জুদের সময় 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাই। তাহাজ্জুদের নামাজ পড়িলে রিজিক রুটি মাল আওলাদের মধ্যে বরকত হয়। বাদাল ফাজর বেইল ওঠার 20 মিনিট পরে ইশরাকের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা পড়িলে ইনশাআল্লাহ। নবীজি ফরমান ইশরাকের নামাজ পড়িলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। বছরে সুবহানাল্লাহ। 4 স্তরের নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা পড়িলে 4 স্তরের নামাজ পড়িলে ইজ্জতের মধ্যে বরকত হয়, মালের মধ্যে বরকত হয়। বাদাল মাগরিব আওয়াবিনাল নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত পড়িলে ইনশাআল্লাহ। নামাজ পড়িয়া নামাজ হালাল তরিকায় চলা, যাবতীয় ঠাট, মদ, গাঞ্জা, আফিম, হিরোইন, চোষ, সুদ, ঘুষ, বন্ধন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি বাসিয়া চলিয়া নবীজির সুন্নাত, নবীজির একটা মুর্দা সুন্নতে জিন্দা করলে 100 শহীদের সওয়াব। নবীজি ফরমায় একটা নবীজির সুন্নতে 40 দিন পর্যন্ত পালন করলে সুন্নতের বরকতে, নামাজ পড়িয়া কিন্তু পালন করা লাগবে, সুন্নতের বরকতে এই পালন করনেওয়ালা বেঠারে আল্লাহ সাহেবে নিসবত বানাই দিলেই বা ওলি আল্লাহ বানাই দিলেই। তো খেয়াল করে কবাজি হল আপনি আল্লাহ বা বলতে পারবো না। 4টা স্বভাব এই খানকায় মদনী, আমার যত খানকা হইতেছে পুরা নর্থ ইস্ট প্রায় 300 খানকা আছে। 1989 ইংরেজিতে আমি দামবুল হাজুর পাহাড়ের ওদিকে একটা পাহাড় আছে, 1 মার্চ এটাতে কনফারেন্স আছে, বিরাট কনফারেন্স। এখানে আমি 1989 ইংরেজিতে 52 বিঘা জায়গা লইয়া খানকা করছি। আমার বাসখান্দি শাহ রহমাতুল্লাহ আলাইহি 1995 ইংরেজিতে আমরা একটা সম্বর্ধনা দিছি, পাগুড়ি আর লাঠি। আমার বাসখান্দি শাহ রহমাতুল্লাহ আলাইহি এই সম্বর্ধনা পাওয়ার পরে জুসু উঠিয়া গৌহাটিটায় 6 মাইল জায়গা, গৌহাটিটায় 6 বিঘা জায়গা কিনিয়া গৌহাটি বা শান্তি সাবর খানকা বা শান্তি সাবে করছে। আর আসল খানকা তো বা শান্তি চলে, বা শান্তির যে খানকা আমার আব্বাজান আপনারা সবে জানেন, বন্দাজল লোকে তার মহব্বত বেশ। 1944 ইংরেজিতে বা শান্তি ফলানি থামাই বা শান্তি মাদ্রাসার ছাত্র গোবিন্দপুরী সাহেব, বা শান্তি মাদ্রাসার 44 সনআয়াত আন্ত নানা, বা শান্তির যে মাদ্রাসা আছে এটা হাজী মিয়াদন আলী সাহেবের দাদা আর বাজানোর নানা সাইটাত ভাই। বাজানোর নানার নাম গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা পুত্র সন্তান নাই, ও দুবাইয়ে মিলিয়ে বা শান্তি মাদ্রাসার জায়গা। 1944 সালে গোবিন্দপুরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বা শান্তি মাদ্রাসা শিক্ষকতা গ্রহণ করছে।
এই সময় বাসন্তী মাদ্রাসার প্রেসিডেন্ট আসলা করব জানো না, ইতিহাস তো জানা নাই। আমরা খালি পূর্বেকার ইতিহাস বলো আর মানুষ করলে মাটি দাও, তার বাদে মাটি দেওয়ার বাদে বাহর জিয়ারত। বাসন্তী মাদ্রাসা 1896 ইংরেজিতে প্রতিষ্ঠা হইছে আকবর হাজী সাহেবের মাধ্যমে। শাইখুল আরব ওয়াল আজম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তিনবার করে অর্ডার পড়ে আইবা। তো দেওবন্দ মাদ্রাসার 22 বছর পরে দারুল উলুম দেওবন্দ হইছে 1866 ইংরেজিতে, আর দারুল উলুম বাসন্তী প্রতিষ্ঠা হইছে 1896 ইংরেজিতে। বাজানে আয়া পয়লা মাদ্রাসার প্রেসিডেন্ট হইব আসলে জানানি, জানলে খুশি হইবা। আমার বাপর নানাজি, আমার এক চাচার সাক্ষাৎ নানা গোবিন্দপুরের পুরানা সাহেব হযরত আল্লামা আমজাদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার বড় বাপ। আমরা তো সব এক মানুষ। আমার বাজানে কইটা আমার নানাজি ফির সাহেব, আমি আওয়ার পরে ঠঙ্গি দাইয়া বইটা, আর বাজানটা বড় মায়া করতা, খুব মায়া করতা। গোবিন্দপুরের পুরানা সাহেব জাইদ আলিমে দ্বীন, যার যেটা আছে লুকাইও না, ইতিহাস লুকালে খাম হয়ে গেছে। জবরদস্তি সমস্ত ওয়ার্ল্ড তান গোবিন্দপুরি পুরানা সাহেবের মুরিদ আছে, আর তার নাতি বাদর গোবিন্দপুরি সাহেবের সমস্ত ওয়ার্ল্ড মুরিদ আছে। আপনারা জানেন মুফাসসির কোরআন আল্লামা আব্দুর রহমান সাহেব লাহোর 1973 ইংরেজিতে হাকিম বাজানোর কাছে মুরিদ হইছে, আর মাদ্রাসা সুফা মদিনা শরীফ গিয়ে ইজাজত হইছে। মাদ্রাসা সুফা নবীজির দারো একটা মাদ্রাসা আছে, এখন ইনো হামাইল যায় না, এখন তো হতা করি হামানি লাগে। ইনো গোবিন্দপুরি সাহেবে 11 দিন সিহাসিত্তা বরা বুখারী শরীফের দরস দিছে। বিশ্বের সেরা সেরা মুহাদ্দিসিন সকলে ক্লাস লইছেন, জুড়ে সুবহানাল্লাহ। আমি লগে বয়াত আসলাম। তো আমার